আজকে আমি যে রাষ্ট্রীয় দায়িত্বে আসীন হয়েছি, এটা আমার ওস্তাদদের দোয়া, আল্লাহ তাআলার রহমত। আমি 48 ঘন্টা আগেও জানি না, আমি কোনো দাবি করি নাই, কোনো আবেদন করি নাই। মানুষ আমারে মহব্বত করে এই পদে বসিয়েছে, এটা মিন জানিবিল্লাহ। হাদিসের ভাষ্যমতে আমার উপর আল্লাহর রহমত থাকবে, আমি আল্লাহ তাআলার সহযোগিতা পাবো। মানুষ সমালোচনা করুক না, 10-20% মানুষ সমালোচনা করবে। আমার নিয়ত পরিষ্কার, নিয়ত পরিচ্ছন্ন, এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বে নেওয়ার পরে বলেছি, আমি 1 পয়সা 1 টাকা ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, নমস্যই করবো না। আপনারাও এই তরিকায় চলবেন। হজের টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি। কতটুকু কমানো যায়, কোন কোন খাতে কমানো যায়, এগুলোকে আমরা চিহ্নিত করেছি। বাংলাদেশ বিমানের সাথে বসেছি, আরো বসবো। আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজ মন্ত্রীর সাথে কথা বলবো যে একটু কম দামে করা যায় কিনা। হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল, এটা আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় অ্যানোমেলিস হতো। ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে এই সিন্ডিকেশন থাকবে না। এবং হাজিদের কাছ থেকে আমরা যে টাকা নিই, 1 পয়সাও আমরা মন্ত্রণালয়ে রাখি না। আমরা 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাই, আমাদের খরচে, হাজিদের টাকায় নয়। 200 জন ডাক্তার, ব্রাদার্স, সিস্টার্স নিয়ে যাই, এগুলো মন্ত্রণালয়ের টাকা, হাজিদের টাকা নয়। আমরা ব্যবসা করি না, আর খেদমত করি, হাজিদের খেদমত করি। এবং আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্টাফ যায়। কোন মানুষ হারিয়ে গেল কিনা, কোন মানুষ টাকা ফেলে দিল কিনা, কোন মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আসলো কিনা, এগুলো দেখভালের জন্য আমরা মানুষ নিয়ে যাই। এগুলো হাজিদের টাকায় নয়। 2023 সালে 23,000 থেকে 60,000 টাকা পর্যন্ত আমরা হাজিদের টাকা ফেরত দিয়েছি, কারণ টাকা বেশি নিয়েছিলাম, ঘর ভাড়া ততটুকু লাগে নাই, ফেরত দিয়েছি। এবং এজেন্সি যারা আছেন তারাও আমাদের সাথে সহযোগিতা করছেন। যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছি, আগামী দিনেও নেব। আমি চেষ্টা করব একটা সুন্দর প্যাকেজ, হজ প্যাকেজ আমরা জাতির কাছে দিতে পারবো। অনেকেই জানেন না, প্রতিটি হাজিকে সৌদি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয়। এটা তো আমিও জানতাম না। মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত আপনি যে ব্যবহার করবেন, এর জন্য সৌদি গভর্নমেন্ট ABCD জোন আরাফাতে ভাগ করে রেখেছে। আপনি যে জোনে ঢুকবেন সে এলাকার ভাড়া এত, ওই জোনে ঢুকলে সে ভাড়া এত। এগুলো আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিত। বাংলাদেশ বিমান আগে বেশি ভাড়া দাবি করত। এদিন বাংলাদেশ বিমানের MD সচিবের সাথে আমরা কথা বলেছি, ওনারা রাজি হয়েছেন, আমরা ভাড়া কমাই দেব। ইতিমধ্যে উমরার টাকা বিমান ভাড়া 10,000 কমাই দিচ্ছে। ইনশাআল্লাহ আজিজ আমরা আশাবাদী, আমরা যে প্রকল্প নিয়ে এগুচ্ছি আমরা কামিয়াব হব। আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই।